চলো আজ গাছ কৌটো আর কুলো আঁকতে আঁকতে তোমাদের জগন্নাথ দেবের এক কাহিনী বলি। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথায় ৮০ বছরের বৃদ্ধ জগদীশ পণ্ডিত গেলেন পুরী ধামে। বেশ কিছুদিন ওখানে থাকার পরে হঠাৎই একদিন রাত্রিবেলা স্বয়ং জগন্নাথ দেব তার স্বপ্নে এসে জানান দেন পুরীর পাণ্ডাদের অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে উঠেছেন, তাই তিনি আর এ স্থানে থাকতে চান না। তিনি জগদীশ পণ্ডিতের সাথে অন্য কোথাও গিয়ে তার সেবা নিতে চান। একথা শোনা মাত্রই জগদীশ পণ্ডিত জানান, প্রভু আমি যে বৃদ্ধ, আপনার ওজন বহন করার ক্ষমতা আমার নেই। একথা শুনে জগন্নাথ দেব বলেন, শোনো জগদীশ, আমি শোলার চেয়েও হালকা হয়ে যাব, তুমি অনায়াসেই আমার ভার বহন করতে পারবে, কিন্তু মনে রেখো আমাকে নিয়ে যাওয়ার সময় যদি কোথাও তুমি আমাকে নামিয়ে রাখো তাহলে কিন্তু আমি সেই স্থানে প্রতিষ্ঠিত হয়ে যাব। তুমি গঙ্গার পাড় দেখে একটা ভালো জায়গা বেছে নাও আর আমাকে প্রতিষ্ঠা করো। এই কথাগুলো শুনে জগদীশ পণ্ডিত পুরীর পাণ্ডাদের সাথে কথা বলে জগন্নাথ দেবকে একটা পুডলির মধ্যে ভরে নিয়ে গেলেন। তিনি অনেকখানি পথ অতিক্রম করার পর তিনি ক্লান্ত হয়ে সেই পুটলিখানা একটা স্থানে রেখে দিয়ে তিনি বিশ্রাম নিতে গেলেন। বিশ্রাম করে উঠে তিনি যখন পুটলিটা তুলতে যাবেন তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। জগন্নাথ দেব তখন শিলার চেয়েও ভারী, তাকে তোলা তো দূরের কথা, তাকে নড়ানো পর্যন্ত সম্ভব হচ্ছে না। আর তখনই জগদীশ পণ্ডিতের মনে পড়ল জগন্নাথ দেবের সেই শর্ত, তাকে মাটিতে রাখলে তাকে আর তোলা যাবে না। ব্যাস প্রতিষ্ঠা করা হলো সেই স্থানে জগন্নাথ দেবের এক মন্দির। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে মন্দিরটা ঠিক কোথায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের চাকদার যশোরা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে এই জগন্নাথ মূর্তি। এই মূর্তি তার ভাই বোন ছাড়াই প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।